আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন নতুন কিছু রেসিপি নিয়ে, আর কিভাবে আজ রান্না করেছি ঠিক সে কথাগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই ব্যস্ততার মধ্যে রান্না ঝটপট। তো আমি প্রথমেই রান্না করছি পুঁটি মাছ। বড় বড় পুঁটি মাছ ছিল। পুঁটি মাছগুলো দেখে অনেক লোভ হচ্ছিল। অনেক বড় বড় পুঁটি মাছ, মানে পুঁটি মাছের সাইজটা যেটা বড় হয় আর কি। তো দেখতে অনেক ভালো। আর এই পুঁটি মাছগুলো নদীর পুঁটি মাছ, যেটা বাড়ি থেকে পাঠিয়েছে আমার শাশুড়ি মা, কেটে দিয়েছে। তা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এখানে সিম আর আলু দিয়ে রান্না করছি। আর সিক্রেট মশলাটা তো আমার নিজের তৈরি, সেটা তো আগেই বলেছি। আর নিজে হাতে তৈরি করা মশলাটা দিয়ে যে কোনো তরকারি রান্না করি খুবই টেস্ট হয়। একটা আলাদা সুন্দর সুঘ্রাণ বের হয়, যেটা মনটা ভরে যায়। তা আমি এখানে ছোটো মাছগুলো রান্না করে নিলাম, আর সাথে আর একটা চুলোতে দিয়ে নিয়েছি বাদাম ভাজি। বাদামটাকে আমি করব ভর্তা। এই বাদামটাকে আগে খোসা ছড়িয়ে নিয়েছি, যেটা আমরা সব সময় খাই চেনা বাদাম। সেই বাদামটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে হালকা তেলে ভাজছি। তবে এটা ছিল কাঁচা বাদাম, এটা আগে থেকে ভাজা ছিল না। কাঁচা বাদামটা নিয়ে আমি তেলে এরকম করে কোয়াটা ভেজে নিচ্ছি। এতেই সুন্দর মচমচে হয়ে যাবে, হালকা আছে ভেজে। তার সাথে আমি পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন মাত্র দিয়েছি, সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি, তেলে ভেজে নিয়েছি। তেলে ভেজে নিয়ে এটাকে আমি হালকা একটু লবণ দিয়ে একদম শিলপাটাতে বেটে নিব। তবে যাই হোক, শিলপাটাতে মনে হয় যে একটু বেশিই স্বাদ হয়। তো যাই হোক, আমি এখানে শিলপাটাতেই সুন্দরভাবে ফিনিশিং করে বেটে নিয়ে তারপরে বাদামের কোয়াগুলো মচমচে হয়ে গেছে, একদম দেখবেন যে করকরে মচমচে হয়ে গেছে, তখন সেটাকে বাটলে সেটা খেতে বেশি মজা লাগবে। নরম থাকলে সেটা খুব একটা টেস্ট হয় না। তো যাই হোক, এখানে আমি সুন্দর মচমচে করে নিয়ে বেটে নিচ্ছি। এভাবেই হয়ে যাবে বাদাম ভর্তা। আর এই বাদাম ভর্তা গরম গরম ভাতে এত মজা, নিজেই টেস্ট করে দেখবেন। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, একদম ফিনিশিং করে ফেলেছি। যেমন দেখতে সুন্দর, সত্যিই তেমন টেস্ট। তো এই তো ব্যস্ততার রান্না, একের পর এক করে যাচ্ছি রান্না। রান্না করতে অনেক সময়, খেতে অল্প সময়, সেই সাথে একটু মিষ্টি খাবারও তৈরি করছি। তবে মিষ্টিটা রান্না করতে গিয়ে আমার ছেলেটা এসে রান্না করছেন। ওনাদের খুব শখ রান্না করা, তবে করতে পারলে আমি একটু ফ্রি হতাম। তো যাই হোক, দুধ চুলাতে দেওয়ার পরে আমার ছেলেটা রান্না করছেন। তা আমি একে একে দিয়ে দিচ্ছি মশলা। 2টা এলাচ দিয়েছি, আর একটা ছোট্ট দেখে তেজপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো চিনি। সাথে আমি সেমাইটা ভেজে নিয়েছি, নিয়ে একসাথে রান্না করেছি। কে না জানে সেমাই রান্না। তো যাই হোক, আমি কিন্তু একদম খাঁটি গরুর দুধ দিয়ে, অর্থাৎ গরুর খাঁটি দুধ দিয়ে আমি সেমাইটা রান্না করেছি। গ্রাম থেকে আনা দুধ এত ভালো আমাদের ওখানকার। তো আমি সেই দুধ দিয়েই সেমাইটা রান্না করে নিলাম। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দেখার জন্য ধন্যবাদ।